অফ পেজ অপটিমাইজেশনের এই পর্বের বিষয় হচ্ছে ফ্রি ভিপিএন। গত পর্বে আমরা বলেছিলাম আমরা যারা ভিপিএন ব্যবহার করতে চাই তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে পেইড ভিপিএন ব্যবহার করা। তো আমরা যারা পেইড ভিপিএন ইউজ করব না, আমরা চাচ্ছি ফ্রি দিয়ে কাজ চালিয়ে দিতে, তো তাদের জন্য মূলত আজকের পর্বটি। এবং ভিপিএন ব্যবহারকারীদের জন্য বুঝতে হবে আমরা ভিপিএন সাধারণত দুইটা কমন ওয়েতে ব্যবহার করতে পারি। একটি হচ্ছে সফটওয়্যার বেসড ভিপিএন, যেমন যেটা আমরা কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করব এবং সেটা ওপেন করে ব্যবহার করব। এবং ব্যবহার করার আরেকটি সহজ পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে এক্সটেনশন বেসড ভিপিএন, যেটা ব্রাউজারের এক্সটেনশন হিসেবে কাজ করবে। আমরা এই ক্ষেত্রে ফ্রি যে ভিপিএনটি দেখাবো সেটা হচ্ছে গুগল ক্রোমের একটি এক্সটেনশন, এবং এইটা দিয়ে খুব সহজে আমরা কাজ করতে পারি। এবং যেহেতু আমাদের এসইওর কাজে মূলত আমরা গুগল ক্রোমটাই ব্যবহার করতেছি বেশি ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে বা মোজিলা ফায়ারফক্স, তো এই এক্সটেনশনগুলো ব্যবহার করেই আমরা ভিপিএনটা ইউজ করি, আমাদের জন্য আলাদা সফটওয়্যারের প্রয়োজন নেই। তো আমরা এই ক্ষেত্রে যেটা করব, গুগল ক্রোম ওপেন করলাম, এখানে খুব সতর্কতার সাথে একটু নামটা মনে রাখতে হবে, ভালো করে খেয়াল করুন, ওয়াইন্ড স্ক্রাইব। দেখুন, ওয়াইন্ড স্ক্রাইব ভিপিএন ফর ক্রোম লিখে আমি সার্চ করলাম, আচ্ছা ফ্রম হয়ে গেছে, হোয়াট এভার, ওয়াইন্ড স্ক্রাইব ভিপিএন ফর ক্রোম এটা লিখে সার্চ করলেই এখানে একটি পেজ দেখতে পাবেন গুগল ক্রোমের ওয়েব স্টোরের, সেইখানে আমরা প্রবেশ করব। ওয়াইন্ড স্ক্রাইব ফ্রি ভিপিএন অ্যান্ড অ্যাড ব্লকার, এখান থেকে আমরা জাস্ট অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করব, জাস্ট অ্যাড এক্সটেনশনে পারমিশন দিয়ে দিব। আমাদের এখানে দেখবেন নতুন একটি এক্সটেনশন সাথে সাথে অ্যাড হয়ে যাবে, চেক করছে নতুন একটি এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটি এক্সটেনশন চলে এসেছে, এবং আমাদের ওদের ওয়েবসাইটে গিয়ে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। সো আমি এখানে রেজিস্ট্রেশন করে ফেলছি, abdulkader.aco। এখানে একটি পাসওয়ার্ড চুজ করতে হবে, আমি এখানে পাসওয়ার্ড চুজ করে দিচ্ছি। ইমেল অপশন, ইমেল এটা অপশনাল, আমি চাইলে দিতেও পারি নাও দিতে পারি, নো প্রবলেম। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, ওকে। এখানে ইসের মধ্যে ডট সাইন দেওয়া যাবে না, ইউজার নেমের ভেতরে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট ক্লিক করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবং ওদের এখানে বলে দিয়েছে প্লিজ চেক ইউর ইনবক্স দ্য ইমেল কনফার্মেশন লিঙ্ক। দ্যাট মিনস এই যে আমাদের ইনবক্সে একটি ইমেল কনফার্মেশন লিঙ্ক পাঠিয়ে দেওয়া হচ্ছে টু আপগ্রেড এ 10 GB অ্যাকাউন্ট। এখানে ওদের অ্যাকাউন্টে কিন্তু লিমিট দেওয়া থাকে যে আমি কতটুকু ইন্টারনেট ব্যবহার করতে পারবো। দেখুন এখানে ওদের অ্যাকাউন্টে লগ ইন করলে দেখাচ্ছে ব্যান্ডউইথ ইউজেস, তার মানে যেহেতু এটা ফ্রি ভিপিএন আমরা চাইলেই এখানে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবো না, যে সারাদিন আমি ভিপিএন দিয়ে শুধু ইন্টারনেট ব্যবহার করছি, এরকম হবে না। আমাদের এখানে ফ্রি অ্যাকাউন্টে লিমিট দেওয়া আছে 2 GB। তো আমরা যদি ইমেল ভেরিফাই করি তাহলে এই লিমিটটা 10 GB হবে। তো 10 GB ইন্টারনেট কিন্তু এসইওর জন্য হিউজ, অনেক ইন্টারনেট। আমাদের ফোরাম পোস্টিং করতে আর কতটুকু ইন্টারনেটই যাবে, তাই না? এবং আমরা যদি এই ধরনের কাজ করি, মানে ব্রাউজিং রিলেটেড কাজ, তাহলে 10 GB ইন্টারনেট মানে অনেক কিছু। তো যাই হোক, আমি এখানে জিমেলে লগ ইন করছি। জিমেলে ঢুকে আমরা আমাদের প্রথমে আমাদের যেটা কনফার্মেশন মেইল এসেছে সেটি আমরা ভেরিফাই করে নেব। দেখুন এখান থেকে একটি মেল চলে এসেছে ভিপিএন এটা কনফার্ম করার জন্য। এখানে প্রবেশ করছি এবং জাস্ট সিম্পলি কনফার্ম ইমেলে ক্লিক করছে। আমাদের ইমেল কনফার্ম হয়ে গেছে, এখন আমরা 10 GB লিমিট পাবো ইন্টারনেট ব্যবহার করার জন্য। সো এখন আমরা এই যে এই আইকনটি রয়েছে, অনেক সময় এটি আপনি যখন ইনস্টল করবেন সাথে সাথে ভিপিএন অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ যদি না হয় আমরা এই আইকনটিতে ক্লিক করব। এই আইকনটিতে ক্লিক করে এখানে দেখুন অন অফের অপশন রয়েছে, যে আমরা এখানে এই বাটনে ক্লিক করলে অন হবে অফ হবে। এবং আমাদের লিমিট দেখুন 10 GB লেফট দেখাচ্ছে, যে আমরা 10 GB ইন্টারনেট ব্যবহার করার পারমিশন পেয়ে গেছে। তো এখান থেকে আমরা সিম্পলি এই বাটনটিতে ক্লিক করি, আমাদের ভিপিএন অন হয়ে গেছে। এবার আমরা আমাদের আইপিটা চেক করি, whatismyip.com ওয়েবসাইটে চলে যাই, দেখি যে আসলে আমাদের আইপিটা কি দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আইপিটা চেঞ্জ হয়ে গেছে এবং আইপিটা এখান থেকে হংকংয়ের আইপি ব্যবহার করা হচ্ছে। তার মানে এখন আমরা এই ভিপিএন এক্সটেনশন ব্যবহার করে আমরা চাইলে কাজ করতে পারি। তবে আফটার অল আবার বলছি, যেহেতু এটা ফ্রি ভিপিএন, অনেক সময় ইন্টারনেট স্লো থাকবে, অনেক সময় ঝামেলা হবে। তবে যেহেতু আমরা টাকা খরচ করতে চাচ্ছি না, আমরা যারা চাচ্ছি ফ্রিতে ইউজ করতে, তাদের জন্য এই ধরনের ভিপিএন এক্সটেনশনগুলো বেস্ট সলিউশন। এখন আরেকটি কথা হচ্ছে, এই এক্সটেনশনটি কতদিন কাজ করবে সেটা বলা যায় না, কারণ এই এক্সটেনশনগুলো কিছুদিন কাজ করে, কিছুদিন করে না, আবার কিছুদিন করে, কিছুদিন করে না। তো যখন আপনার এক্সটেনশনটি কাজ করবে না, তখন আপনি এরকম গুগলে সার্চ করবেন ফ্রি ভিপিএন ফর গুগল ক্রোম এক্সটেনশন, এই ধরনের কথা লিখে গুগলে যখন সার্চ করবেন দেখবেন আরও অনেক ভিপিএন এক্সটেনশন সফটওয়্যার রয়েছে, সেখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো ইনস্টল করে ব্যবহার করে দেখতে পারি। তো এই ছিল ফ্রি ভিপিএন ব্যবহার করার টেকনিক। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের পর্ব এই পর্যন্তই।
এবং আপনার যদি এই ওয়ানডিস্ক্রাইব ভিপিএনটি কাজ না করে এবং আপনি যদি অন্য কোনো ফ্রি ভিপিএন খুঁজে পান যেটা আপনার জন্য খুব ভালো কাজ করতেছে, দেন ফিল ফ্রি আমাদের সাথে সেটা শেয়ার করেন, আপনার ফেসবুক গ্রুপে শেয়ার করেন, আমাদেরকে মেল করে জানান যে আপনার কোন ভিপিএন সফটওয়্যারটি কাজ করতেছে। এইভাবেই আমরা একজন আরেকজনের নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে সবাই উপকৃত হবে এবং একটি টোটালি সাকসেসফুল কমিউনিটি তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।